জুলাই গেছি বোম মাইরা ও ভাইয়া আমরা চলে এসেছি স্মরণই হয়েছে মনে করেন প্রায় কেজির মতো নয় রাইতো তার লাগা ফলাইয়া দিনও ফলাইয়া তার লাগা মানে এখানকার নাকি 90% মানুষ মানে ডাকাতির সাথে জড়িত ছিল। জি অবিশ্বাস্য হলেও সত্য, একটি গ্রাম যেখানে একসময় 90% মানুষের পেশা ছিল ডাকাতি, এখনো সন্ধ্যা নামলেই আতঙ্ক। রাত 7টার পরই এই গ্রামের পথ দিয়ে চলতে ভয় পান চালকেরা, বন্ধ হয়ে যায় গাড়ি চলাচল। কটা পর্যন্ত চলে আবার একটু কোন 7টা পর্যন্ত পরে বন্ধ হয়ে যাওয়ার কারণ কি? কারণ যে রাস্তা হয়েছে নীরব, তো গাড়িতে ডর আর কি। এটি নারায়ণগঞ্জ জেলার 2500 উপজেলার একটি গ্রাম, যা স্থানীয়ভাবে পরিচিত ডাকাইত্যা গ্রাম নামে। অনেকে মর্দাসাদি কিংবা শান্তিপুর গ্রাম নামেও চিনে। গ্রাম আগে শিক্ষার হার খুব কমা ছিল, এখন শিক্ষার হার বাড়াতে গিয়া মনে করেন কিছু বালার দিকে চলছে। এখানে অনেক ধরনের খারাপ ছিল, দেখতে গেলে চোর টাকা আগে মনে করেন অনেক খারাপ কাজ ছিল, এখন আগের থেকে অনেক। আমার পিছনের যে গ্রামটি, এটি হচ্ছে সেই মর্দাসাদি গ্রাম, যে গ্রামটি বর্তমান নাম হয়েছে শান্তিপুর গ্রাম। মর্দাসাদি গ্রামে প্রবেশ মুখেই এরকম একটি বটগাছ দেখা যায়, অর্থাৎ এই গ্রামে ঢুকতে প্রবেশ পথে এই বটগাছ, তারপরে এই রাস্তাটি দিয়েই শুরু হচ্ছে এই গ্রামের পদযাত্রা। কয়েক বছর আগে এই বটগাছের তলায় 20 থেকে 25 জনের একটি ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের হাতে ধরা পড়ে। ওই দলের 4 জনকে গ্রেপ্তার করা হয়। লোকমুখে শোনা যায় গ্রামের প্রবেশ মুখে এই বটগাছ তলাই ডাকাতদের আস্তানা। দর্শক, চলুন আপনাদেরকে আমি এই গ্রামটি ঘুরে ঘুরে দেখাই। ছায়া ঘেরা শান্ত গ্রাম, কিন্তু ইতিহাস জুড়ে শুধু ডাকাতির গল্প। গ্রামে রাতে দরজা জানালা খোলা থাকে, কারণ ডাকাতরা তখন গ্রামে থাকে না, তারা যায় অন্য এলাকায় ডাকাতি করে আর ভোরে ফিরে আসে নিজের ঘরে। ডাকাতি বন্ধে পুলিশকে খবর দিয়েছিলেন একজন, ফেরত পেয়েছেন মৃত্যু। শামসুল ডাকাতদের ধরিয়ে দেওয়ার অপরাধে নিজের গ্রামেই খুন হন। তার কারণে কেউই তাদের ব্যাপারে মুখ খুলতে ভয় পান। ভয়ের কারণে মুখ খুলতে চান না কেউই, সচেতন যুবকরাও নীরব থাকে এখানে। 2021 সালে গ্রেপ্তার হয়েছিল কুখ্যাত ডাকাত সর্দার, তবুও পুরোপুরি কাটেনি আতঙ্ক। একদিকে ডাকাতির ইতিহাস, অন্যদিকে নিরপরাধ মানুষ যারা শুধু শান্তিতে বাঁচতে চায়। প্রশ্ন একটাই, অপরাধের অপবাদ থেকে কবে মুক্তি পাবে মর্দাসাদি?